2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাদের ক্ষমা করবেন। মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। কারণ আমি মায়ের বদলা মায়ে বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে গেলাম। তুই দিদির কথা শুন না শোনোটা ভাই তো ব্যক্তিগত ব্যাপার, তুই শুনবি না না শুনবি সেটা আমরা কি করব জেনে করে। কিন্তু একটা কথা মনে রাখবি, তুই দিদির কথা শুনিস আর না শুনিস, আমাদের কাছে ভুল করেও আসিস না, ঠিক আছে? আমার ভাই বিজেপির ভক্ত, একদম পরম ভক্ত, জয় শ্রীরাম। ভুল করে আমাদের কাছে আসিস না, ঠিক আছে? আমাদের কাছে ভুল করে আসিস না। আমাদের কাছে আসলে তোর কি অবস্থা হবে, কবরটা তুই দিবি না আমরা চিতায় জ্বালিয়ে দেবো, সেটা ভাবনা চিন্তা করে আসবি। তুই হচ্ছে যে মানে আমাদের পার্টি সরকারে আছে, আমরা যা খুশি তাই বলে পেরিয়ে যাব, এটা তো ভুল চিন্তা ভাবনা। এসে দেখিস একবার, ঠিক আছে? আমি তো বলছি আমি বিজেপি সাপোর্টার, আমি বিজেপিকে ভোট দিই। যতদিন থেকে আমার ভোটার কার্ড হয়েছে আমি বিজেপিকে ভোট দিই। কিছু কথা আছে আমার কাছে, আগে ভাই দেশ আগে। তোদের মতন চোর চাপাটা লপাটা নয় ভাই, আমার দেশের কথা ভাবি। আমার তোদের মতন নয় যে আগে কী করে নিজের পকেট ভরাবো, লুটবো, খাবো, চুরি করব, ওই চিন্তা ভাবনা মেন্টালিটি আমাদের নেই। আমরা আগে দেশের কথা ভাবি, দেশ সুরক্ষিত থাকবে তাহলে আমরা তো সুরক্ষিত থাকবো। তোরা তো ওটা ভাবিস না। তো আসলে মানুষকে, জনগণকে বোকাচোদা মানিয়ে লুটপুটে খেয়ে চুরি চামারি করে নিজের পকেট ভরিয়ে নিজের ছেলেদের বাচ্চাদেরকে বিদেশে পড়িয়ে তারপর লাস্টে যখন গন্ডগোল হবে তোরা কী করবি? তোরা জায়গা এখানে ছেড়ে দিল্লি চলে যাবি, পাঞ্জাব চলে যাবে, হরিয়ানায় চলে যাবি। কিন্তু আমরা গরিব লোক, আমরা এখানেই থাকতে হবে। সেজন্য আমাদেরকে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর চিন্তা ভাবনাটা করে ভোটটা দিই। তোর মতো নেই যে কে আমাদের কাজ দিবে, সেই চিন্তা ভাবনায় আমরা তাকে ভোটটা দিয়ে দিব। ওই সব চিন্তা ভাবনা আমরা করি না, ঠিক আছে? আমাদের ছেলে মানুষ, আমরা কম টাকা ইনকাম করবো, নিজে খেটে খাবো, বাপের জমি আছে, ঠিক আছে? কিন্তু ওই চুরি চামারির ধান্দায় যাবো না তোদের মতন। সাদা ন্যাংটা কি বলিস, কবর দিয়ে দিবি? দম থাকলে এসে কবর দিয়ে দেখাস তো কতটুকু জায়গা জমি আছে। যেটুকু করেছিস তো চুরির টাকায় করেছিস, জনগণের টাকায়, ঠিক আছে? দম থাকে তো কবর দিয়ে দেখাবি। আর আসিস আমাদের গায়ে, একবার যদি হাতটা লাগাতে পারিস, ঠিক আছে? হাতটা লাগাবি, যদি জ্যান্ত তোকে চিতায় জ্বালিয়ে দিই তারপরে বলবি।